কোরবানির বিধান কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয় নাই, বরং পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পবিত্র কোরআনে সূরা হজের মধ্যে বলে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। আর যে সকল চতুষ্পদ জন্তু তাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছে, তারা যেন তা জবে করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পশু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা ওয়াজিব। পশু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে কেউ যদি পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে সেই পশুর গোশত খাওয়া হারাম। এই জন্য আপনি পশু কোরবানি করুন কিংবা অন্য কেউ করুক, পশু কোরবানির সময় আল্লাহর নাম উচ্চারণ হয়েছে কিনা সেটা নিশ্চিত হই, তারপর পশুর গোশত খাবো, ঠিক কিনা? আপনি পশু কোরবানি করুন কিংবা অন্য কেউ করুক, যেই করুক, পশুটা কোরবানির সময় জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ হয়েছে কিনা এটা নিশ্চিত হই, তারপর সেই পশুর গোশত খেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। আর যে সকল চতুষ্পদ জন্তু তোমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছে, তা জবাই করার সময় তোমরা আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, পড়ি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল, পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রত্যেক নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য, তাদের কওমের জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? পৃথিবীতে কোরবানি শুরু হলো কিভাবে? কে সর্বপ্রথম কোরবানি করেছিল? এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিল মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল তাদের কোরবানির মধ্য দিয়ে মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম কোরবানির প্রচলন শুরু হয়ে গেল, পড়ি সুবহানাল্লাহ। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, ও নবী, আপনি লোকদেরকে আদমের দুই ছেলের কোরবানির ঘটনা সঠিকভাবে শোনায় দেন। কে বললেন? আল্লাহ বলেন, ও নবী, আপনি লোকদেরকে আদমের দুই ছেলের কোরবানির ঘটনা সঠিকভাবে শোনায় দেন। ঈদ করবা কুরবানা, ঈদ করবা কুরবানা, যখন তারা দুজনেই আমার কাছে কোরবানি করেছিল, আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল যখন তারা আমার কাছে কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, তখন তাদের একজনের কোরবানি কবুল করা হলো আর অন্যজনেরটা কবুল করা হলো। যার কোরবানি কবুল করা হলো না, যার কোরবানি কবুল করা হলো না, সে তখন রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে তার ভাইকে সে বলল লাআকতুলান্নাক। সে তখন রাগান্বিত হয়ে তার ভাইকে বলল লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন।
জবাবে তার ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জবাবে তার ভাই বলল, যারা আল্লাহ ভীরু, তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহ তো কেবল তাদেরই কোরবানি কবুল করেন। পড়ে সুবহানাল্লাহ। যারা গোশত খাওয়ার জন্য কোরবানি করে না, যারা সমাজ রক্ষার জন্য কোরবানি করে না, যারা লোক দেখানোর জন্য কোরবানি করে না, যারা প্রতিযোগিতা করার জন্য কোরবানি করে না, বরং শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করে, তাদের কোরবানি কবুল করে নেন কে? কথা বলেন। যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, তাদের কোরবানি কবুল করে নেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম হলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব জাতির আদি পিতা। আর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম হলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব জাতির আদি মাতা। আদম আলাইহিস সালাম হলেন মানব জাতির আদি পিতা, আর হাওয়া আলাইহিস সালাম হলেন মানব জাতির আদি মাতা। এই দুইজনের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছেন। পড়ি সুবহানাল্লাহ। প্রথম দিকে আল্লাহর কুদরতে বাবা আদম আলাইহিস সালামের ঔরসে আর মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে দুইজন সন্তান জন্মগ্রহণ করত। কয়জন? একসাথে দুইজন সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে আরেকটা মেয়ে। এভাবে প্রত্যেকবার দুটি করে সন্তান জন্মগ্রহণ করত। তবে একসাথে জন্ম নেওয়া, এক গর্ভে জন্ম নেওয়া ছেলে এবং মেয়ে একে অপরের ভাই বোন বলে বিবেচিত ছিল। ফলে তাদের মাঝে বিবাহ বৈধন জায়েজ ছিল না, তাদের মাঝে বিবাহ বৈধন নিষিদ্ধ ছিল, হারাম ছিল। তাহলে বিবাহের সিস্টেমটা কি ছিল? বিবাহের সিস্টেমটা কি ছিল? বিবাহের পদ্ধতি কি ছিল? তখন তো এত মানুষ ছিল না। বিবাহের পদ্ধতি ছিল এই, হাওয়া আলাইহিস সালামের এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ে, এক গর্ভের মেয়ের সাথে আরেক গর্ভের ছেলে, তাদের মাঝে বিবাহ বৈধন জায়েজ ছিল। হাওয়া আলাইহিস সালামের এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ে, আর এক গর্ভের মেয়ের সাথে আরেক গর্ভের ছেলে, একসাথে জন্ম নেওয়া ছেলে এবং মেয়ে, তারা ভাই বোন বলে বিবেচিত ছিল। তাদের মাঝে বিবাহ বন্ধন জায়েজ ছিল না, হারাম। হাওয়া আলাইহিস সালামের প্রথম গর্ভে জন্ম নিল একসাথে ছেলে কাবিল, কন্যা আকলিমা। দ্বিতীয় গর্ভে জন্ম নিল ছেলে হাবিল, কন্যা লিওয়াজা। অর্থাৎ কাবিলের সাথে আকলিমা আর হাবিলের সাথে লিওয়াজা, তারা একসাথে জন্মগ্রহণ করল। তাহলে বলুন তো, নিয়ম অনুযায়ী কাবিল কাকে বিয়ে করবে? আকলিমাকে না লিওয়াজাকে? লিওয়াজাকে। কিন্তু লিওয়াজা সুন্দরী না হওয়ায় কাবিল সে বায়না ধরে যে সে আকলিমাকেই বিয়ে করবে। হাবিল এবং কাবিল দুই ভাই যখন আকলিমাকে বিয়ে করা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় গেল, তখন এক পর্যায়ে তারা সমাধানের জন্য বাবা আদম আলাইহিস সালামের কাছে বিষয়টা পেশ করলেন। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের কাছে বিষয়টা পেশ করলেন। আদম আলাইহিস সালাম ঘটনা শোনার পর বললেন, ও আমার সন্তান কাবিল, তুমি লিওয়াজাকে বিয়ে করবে, আর হাবিল তুমি আকলিমাকে বিয়ে করবে। আদম বললেন, কাবিল তুমি লিওয়াজাকে বিয়ে করবে, আর হাবিল তুমি কাকে? আকলিমাকে বিয়ে করবে। বাবার কথা শুনে কাবিল রাগান্বিত হয়ে যায়। বাবার কথা শুনে কাবিল রাগান্বিত হয়ে বলে, বাবা, আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন, যার কারণে আপনি তাকে আমার উপর প্রাধান্য দিয়েছেন। কিন্তু বাবা, আমি কোনোভাবেই আপনার সিদ্ধান্ত মানব না, সিদ্ধান্ত মানতে পারি না। কারণ আকলিমা আমার সাথে জন্ম নিয়েছে, সুতরাং আমি আকলিমাকে বিয়ে করবো, লিওয়াজাকে নয়। আমি আপনার সিদ্ধান্ত মানব না, আমি আপনার মতামত মানতে রাজি নই, আমি আকলিমাকেই বিয়ে করব। তখন আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানরা, শোনো শোনো, এটা আমার ব্যক্তিগত মতামত নয়, এটা আমার পার্সোনাল সিদ্ধান্ত নয়। হাবিল আকলিমাকে বিয়ে করবে আর কাবিল লিওয়াজাকে বিয়ে করবে, সিদ্ধান্তটা কার? কথা বলে, সিদ্ধান্তটা কার? কাবিল যখন মানতে নারাজ, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে, তারা যেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে, যার কোরবানি কবুল করা হবে সেই কেবল আকলিমাকে বিয়ে করবে,
যার কোরবানি কবুল করা হবে সে আকলিমাকে বিয়ে করবে, আর যারটা কবুল করা হবে না সে বিয়ে করতে পারবে। এই প্রথম আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে কোরবানির নির্দেশ আসলো পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর হাবিল এবং কাবিল দুই ভাই মিলে কোরবানি করার প্রস্তুতি গ্রহণ করলো। হাবিল যেহেতু পশুপালন করত তাই সে বাছাই করে সুন্দর মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা আল্লাহ রাস্তায় কোরবানি করে দিল। আর কাবিল যেহেতু কৃষিকাজ করত তাই সে কিছু শস্যদানা আল্লাহ রাস্তায় কোরবানি হিসাবে পেশ করলো। তখনকার সময় কোনো কিছু কোরবানি করার পর তা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তার সাথে সাথেই প্রমাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। তখনকার সময় কোনো কিছু কোরবানি করার পর তা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তার সাথে সাথেই বোঝা যেত, সাথে সাথেই প্রমাণ পাওয়া যেত। আচ্ছা, আমরা যে কোরবানি করি, আমরা যে কোরবানি করব, আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা কি আমরা জানি নাকি? তা কি আমরা জানি? কিন্তু তখনকার সময় কোনো কিছু কোরবানি করা হলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তার সাথে সাথেই প্রমাণ পাওয়া যেত। বলি সুবহানাল্লাহ। কোরবানি করার পর লোকেরা একটা পাহাড়ের চূড়ায় গিয়ে তাদের কোরবানির বস্তুগুলো রেখে আসতো। হঠাৎ করে আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে যার কোরবানির বস্তুটাকে জ্বালায় দিত, পোড়ায় দিত, তারা মনে করত তার কোরবানিটাই আল্লাহ কবুল করেছেন। আর যার কোরবানির বস্তুটাকে আগুন স্পর্শ করতো না তার কোরবানি কবুল হতো। কাবিল এবং হাবিল দুই ভাই মিলে আল্লাহ রাস্তায় কোরবানি করলো, আল্লাহ রাস্তায় কোরবানি দিল। কিছুক্ষণ পর দেখা গেল হঠাৎ করে আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে হাবিলের কোরবানির বস্তুটাকে জ্বালায় দিল, কাবিলের কোরবানির বস্তুটাকে স্পর্শ করলো না। তাহলে বোঝা গেল কার কোরবানি কবুল হয়েছে? কথা বলেন, কার কোরবানি কবুল হয়েছে? হাবিলের কোরবানি কবুল হয়েছে। কাবিলের কোরবানি এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, যখন আদমের দুই ছেলে হাবিল এবং কাবিল আমার কাছে কোরবানি করেছিল তখন তাদের একজনের কোরবানি কবুল করা হলো, অন্য জনেরটা কবুল করা হলো না। মানে কাবিলের কোরবানি কবুল করা হলো না। কাবিল মনে মনে ভাবে, হায় হায়, আমার তো কোরবানি কবুল করা হলো না, আমি তো হেরে গেলাম, আমি তো আকলিমাকে বিয়ে করতে পারবো না, আমার তো হাতছাড়া হয়ে গেল। তখন সে বলল, এটা কোনোভাবেই মানা যাবে না। নাউজুবিল্লাহ বলে। কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, আল্লাহর সিদ্ধান্ত মানতে নারাজ কাবিল। আজও আমাদের দেশে, আমাদের সমাজে কাবিলের চরিত্রের মতো লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর নির্দেশ থাকার পরেও বুঝেও না বুঝার ভান করে, দেখেও না দেখার ভান করে, আল্লাহর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর হুকুমের ধার ধারে না, নিজের মন মতো চলাফেরা করে, মন যা চায় তাই করে। এরকম কাবিল মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? এরা কখনো মুমিন হতে পারে না। এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আওয়াজ দেবেন, এরা কি? মুমিন তো সেই যখন এই মুমিনের সামনে আল্লাহর কোন নির্দেশ আসবে তখন মুমিন নির্দ্বিধায়, নির্বাক্যে, নিঃসংকোচে সাথে সাথে সেটা মেনে চলবে। ঠিক কিনা বলে? কাবিলের কোরবানি যখন কবুল করা হলো না তখন সে রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে সে তার ভাইকে বলল, লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, তোমাকে আমি খুন করব, আমি তোমাকে হত্যা করব, তোমার কারণে আমার কোরবানি কবুল হলো না। তখন তার ভাই জবাব দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই শোনো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, যারা পরহেজগার তাদের কোরবানি আল্লাহ পাক কবুল করেন। পড়ি সুবহানাল্লাহ। যারা সৎ, যারা আল্লাহ বিরু, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি তাদের কোরবানি কবুল করেন কে? তাদের ইবাদত কবুল করেন কে? তাদের আমল কবুল করেন কে? আর যারা হিংস্র, অসভ্য, হিংসু, অহংকারী, বদমেজাজি, এদের কোরবানি কবুল করেন না কে?
এদের কোরবানি কবুল হবে না, এদের কোনো আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক পর্যায়ে রাগের বশবর্তী হয়ে কাবিল তার সহজ সরল ভাই হাবিলকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। এটাই ছিল মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড চালিয়েছে কে? এই হত্যাকাণ্ড চালিয়েছে কে? কাবিল। আজও আমাদের দেশে, আমাদের সমাজে কাবিলের মতো সন্ত্রাস আছে না নাই? সামান্য সম্পদের জন্য, সামান্য স্বার্থের জন্য, সামান্য টাকা পয়সার জন্য একজন আরেকজনকে নির্মমভাবে হত্যা করে ফেলে, ঠিক কিনা বলে? ভাই ভাইকে হত্যা করে ফেলে, ভাই বোনকে হত্যা করে ফেলে, বোন ভাইকে হত্যা করে ফেলে, এমনকি সন্তান পিতামাতাকে হত্যা করে ফেলে, আবার পিতামাতাও সন্তানকে হত্যা করে ফেলে। এরকম নজির আছে না নাই? কথা বলেন, এরকম নজির আছে না নাই? যারা এরকম নিজেদেরকে হত্যাকাণ্ডের সাথে জড়াবে তারাই হচ্ছে কাবিলের উত্তরসূরি। তারা কার উত্তরসূরি? কাবিলের উত্তরসূরি। প্রতিটি খুনের পাপের একটি অংশ কাবিলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তারা কাবিলের সাথে জাহান্নামের বাসিন্দা হবে, করি নাউজুবিল্লাহ। আর যারা সমাজের মধ্যে নির্যাতিত, নিষ্পেষিত, যারা মজলুম, যারা অসহায়, যারা সভ্য, নম্র, ভালো, তারা হলো হাবিলের উত্তরসূরি। তারা কার উত্তরসূরি? তারা হাবিলের সাথে জান্নাতের বাসিন্দা হবে, পড়ি সুবহানাল্লাহ।